বাংলাদেশে ফেসিবাদ বিরোধী কোনো আন্দোলন কিন্তু হয়নি। 2018-তে একটা আন্দোলন হয়েছিল নুরুল হক নূরের নেতৃত্বে, জি, কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন। 2024-এ এসেও সেই কোটা সংস্কার আন্দোলন। জি, এখন আমি যদি বলি বাংলাদেশের যে ছাত্ররা সেই আন্দোলনের সম্মুখভাগে নেতৃত্ব দিয়েছেন, তারা দেশ নিয়ে ভাবলেন কবে? রাজনীতির যে হিসাব নিকাশ এবং খুবই সূক্ষ্ম কলাকৌশল এবং ব্যাপার, এগুলি তারা খুব ভালো জানেন বলে আমার মনে হয় না, জানার কথাও না। কারণ এদেশের ছাত্ররা মূলত ফেসিবাদ বিরোধী কোনো আন্দোলন অতীতে 16 বছর করেনি। এখন আমাদের শেখ হাসিনার কোনো অন্যায় বিরোধী, এই যে আয়নাঘর নিয়ে এত কথা, আয়নাঘরের ব্যাপারে তথ্য যখন ফ্ল্যাশ হলো, বা বিভিন্ন মানুষ গুম হয়ে যাচ্ছেন, কোনো গুমের বিরুদ্ধে কি ঢাকা ভার্সিটির ছাত্ররা কোথাও দাঁড়িয়েছেন? পাওয়া যাবে? এটা পাওয়া যাবে না। কোনো খুনের বিরুদ্ধে ঢাকা ভার্সিটির ছাত্ররা প্রতিবাদ করেছেন? করেননি। বা কোনো ধরনের কোনো জুলুম, অত্যাচার, নির্যাতন, স্বৈরাচারের বিরুদ্ধে তারা কোনো মুখ খুলেননি। ছাত্রদের জীবন ঘনিষ্ঠ ব্যাপার হচ্ছে পড়াশোনা শেষ করার পর চাকরি পাওয়া। সো সেই চাকরি পাওয়ার পথে যে বাধাটা কোটা, সেটা তারা একান্ত নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্যে কোটার বিরুদ্ধে তারা নেমেছেন, কোটা সংস্কারের জন্য। এটাকে খুব জাতির পক্ষে, দেশের পক্ষে তারা খুব চিন্তা চেতনা বোধ নিয়ে মানে একেবারে এটাকে দেশমাতৃকায় ভালোবাসায় বা জাতীয় মুক্তির প্রত্যাশায় তারা নেমেছেন, এটা বলবো না। এটা হচ্ছে ছাত্রদের নিজেদের প্রয়োজনীয় একটা সাবজেক্ট নিয়ে তারা নেমেছেন। 18 সালেও, 24 সালেও সেই সাবজেক্টে নামার পর এটা যখন বিভিন্নভাবে এটা প্রলম্বিত হলো, সরকার এটাকে নির্বাপিত করতে পারলো না, বরং হঠাৎ করে একজন আমাদের শহীদ হয়ে গেলেন। প্রথম শহীদ আমাদের রংপুরের বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ ভাই, উনি শহীদ যাওয়ার পর সেটা আর কোটা সংগ্রামে থাকে নাই, সেটা হয়ে যায় সরকার বিরোধী একটা আন্দোলনের রূপ নেয়। এবং সেখানে তখন শুধু ছাত্ররা না, গোটা বাংলাদেশের বহুদিন ধরে নির্যাতিত ছাত্র, যুব জনতা নেমে আসে, বিভিন্ন দল মতের মানুষ নেমে আসে। এবং এটা তখন আপনি এটা একটা বড় ধরনের একটা আন্দোলনের রূপ নেয়, অভ্যুত্থানের রূপ নেয়। এবং রাজনৈতিক শক্তি যারা নেমে এসেছিলেন মূলত পথে পথে মোড়ে